দেশের সুপ্রিম কোর্ট। আমরা মনে করি বিচার ব্যবস্থা এখনো মেরুদণ্ড সোজা রাখা মানুষজন রয়েছে বলে দেশটা বেঁচে আছে। আর আজকে আমি আপনাদের বলতে চাই, যারা শীতলকুচি করেছিল 2021 সালে, যাদের নেতৃত্বে 5 জন তরতাজা লোকের মৃত্যু হয়েছিল, তাদের হাতে কোনো লাঠি ছিল না, কোনো অস্ত্র ছিল না। গরিব নিরীহ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বুঝে গেছিল। আর যার নেতৃত্বে সিআইএসএফ এই ঘটনাটা 2021 সালের এপ্রিল মাসের 10 তারিখ করেছিল, সেই শীতলকুচি হত্যাকাণ্ডের নায়ককে বিজেপি এখান থেকে প্রার্থী করতে চেয়েছিল। পরবর্তীকালে নির্বাচন কমিশন তার প্রার্থীপদ বাতিল করায় ডামি ক্যান্ডিডেট এখন বিজেপির ক্যান্ডিডেট। আমি আপনাদের বলবো যে একবার নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর একবারও বিজেপির কোনো কর্মী সমর্থক আপনার পাশে এসে আপনি কেমন আছেন, আপনার বাড়িতে দুমুঠো খাবার জুটেছে কিনা, কোভিডের কারণে সবার শরীর ঠিক আছে কিনা, মাথার উপরে ছাদ আছে কিনা, পাড়ার সামনে রাস্তা হয়েছে কিনা, কোথাও আলোর প্রয়োজন রয়েছে কিনা, বাতিস্তম্ভের প্রয়োজন রয়েছে কিনা, স্বাস্থ্যসাথী কার্ড ঠিক মতো পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডার ঠিক মতো পাচ্ছেন, জিজ্ঞেস করেছে একবারও? একদিকে বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের প্রচারে তার ভাই ইরফান পাঠান, অন্যদিকে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো মিঠুন চক্রবর্তী। দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। একদিকে ইউসুফ পাঠানের প্রচারে তার ভাই ইরফান পাঠান, অন্যদিকে মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। অরিত্রিক, ইউসুফ পাঠানের সমর্থনে ইরফান পাঠান রয়েছেন, দেখো ছবিটা। একেবারেই তাই, দেখো কিছুক্ষণ আগেই সেই রোড শো শুরু হয়েছে। আমরা জানি আমাদের রাজ্যে 4র্থ দফার ভোট একেবারে সামনে চলে এসছে, আগামী সোমবারই ভোট, মাঝে দিন 4 বাকি রয়েছে। ক্রিকেটের পরিভাষায় যদি বলতে হয় বলাই চলে প্রচারের স্লগ ওভার চলছে, এবং সেখানেই একসঙ্গে ব্যাট ধরলেন ইউসুফ পাঠানের সঙ্গে তার ভাই ইরফান পাঠান। কিছুক্ষণ আগেই মুর্শিদাবাদ বহরমপুরের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়ুয়া মোড়, সেখান থেকে এই রোড শো শুরু হয়েছে। প্রায় 5-6 কিলোমিটার রাস্তা এই রোড শো হবে, তারপর কাজীশাহ বলে একটি জায়গায় গিয়ে রোড শো শেষ হবে। মাঝে বেগুনবাড়ি দক্ষিণপাড়া এলাকা পেরিয়ে কাজীশাহতে গিয়ে রোড শো শেষ হবে। সেখানে একটি ছোট নির্বাচনী জনসভারও কথা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ইউসুফ পাঠান বেশ কিছুদিন ধরেই কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রচার চালিয়ে যাচ্ছেন। তার সামনে কঠিন চ্যালেঞ্জ 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারানোর, এবং সেই প্রচারে গতকালকেই ইউসুফ পাঠানের প্রচার করতে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে প্রচারে ঝড় তুলতে এবারে ইরফান পাঠান, এবং ইরফান পাঠানকে দেখতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন রাস্তায়। এটা যেমন সত্যি এই মুহূর্তে যে রোড শো NH 34-এর ওপরেই রয়েছে, একটু পরেই সেটা বাঁদিকে বড়ুয়া মোড় থেকে ঢুকে যাবে ভেতরের গ্রামের দিকে। এবং আপাতত যেটা দেখা যাচ্ছে ইরফান পাঠান এখানে এসে পৌঁছানো মাত্রই প্রচুর মানুষ তার থেকে ব্যাটে অটোগ্রাফ সংগ্রহ করেছেন। অর্থাৎ আজ মনোনয়ন পেশ করেছেন ইউসুফ পাঠান, সেই মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন তার ভাই, এবং এই মুহূর্তে রোড শো রয়েছেন তিনি। তোমাকে ধন্যবাদ।